আমরা দেশে জামাই আমি আমার নাই শাশুড়ি নাই সমুদ্রে হাত যে করিম ভাই সাহেব আমরা আমার সাথে বইয়েছি আলহামদুলিল্লাহ নামাজি মানুষ তাবলিগ জমাত করে তার সন্তানাদিরাও নাতিরাত করে ওরা অনেকেই হাফেজ আলেম হয়েছে সবাই বলেন আমিন। তো আল্লাহ রাসূল বলেছেন রামাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহাতুন লা মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় কিচ্ছু থাকতো না। এই যে মানুষের ল্যাংড়া এই বাইরে বেলা মার গর্বের থেকে ল্যাংড়া বাইরে ল্যাংড়া উঠাব আবার আর একবার তো সমরি এই সমস্ত উঠাবে ল্যাংড়া দাউন লাগে দুনিয়ার ধন সম্পদ যা আছে সব পালায় তো যায় আমরা কথা ঠিক কিনা কিচ্ছু রয়ে যায় না। আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহাতুন লা মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকে এর মধ্যে একটা হইল যে আমাদের যে মাদ্রাসা দুবার ফাত নুরানি মাদ্রাসা এটা কোরআন শিক্ষা হয় আল্লাহর নামাজ আল্লাহর হুকুম মা বাবার খেদমত করো জান্নাতের মালিক হয়ে যাবো কোন সুবহানাল্লাহ ইন্নাল জান্নাতা তাহাতা আকদাম উম্মাহাতিকুম মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুশাইল আর বুমবাং করবেন হ্যাঁ মক্কা গে সক্কা তেহা লাইছি বুঝছো আজিগিরি দেহাইবার লাগে হাজিগিরি হেন তেহা হইল সুদের পাটপাড়ি তেহা কত আরেকবারে রাত খাইয়া বন্ধু চাকু দেখায়া 3 লাখ 10 লাখ কামাই করে লয়ে গেছে না মক্কা শরীফ কই কোনো কামে লাগবো না। আল্লাহ রাসূল কইছে মা বাবা যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে আর এই মা বাবার খেদমত যদি কেউ করে মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায় তাহলে চেহারার তাকাইলো মহাব্বত করে মা আমারে পাচ্ছে বাবা আমারে ভাবছে আমারে খাওয়াইছে আমারে বড় করছে আমার ওষুধ খাওয়াইছে আমার সেবা শাস্তি করছে আমার মা আমার আব্বা আমার আম্মা আম্মা মনের মহাব্বতে চেহারার দিকে খালি তাকাইবে আল্লাহ রাসূল বলছে দুইটা হজের সওয়াব তার নামায় আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিব সাথে সুবহানাল্লাহ। একটা হইল কবুল আর একটা হইল উমরা হজ। কবুল হজের নাম এই কি রাখছে কবুলিও কবুল হজ আর একটা হইল উমরা হজ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বাপের খেদমত করবাই যার মা বাপ আছে দুনিয়াতে মা বাপের খেদমত করবাই মায়ের চেহারার দিকে তাকাই ভাই আমরা জান্নাতি মানুষ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা এই মা বাবার সাথে অনেকে অনেক আচরণ খারাপ করে আল্লাহ কোরআনের মধ্যে কইছে কুফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বাবার প্রতি এমন আচরণ তোমরা করিও না যাতে তারা কষ্ট পায়। যার সন্তান মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে খুশি হইয়া তাহলে এই লোক দুনিয়ার গরিব থাকতে সে ধনী হয়ে যাবে সুবহানাল্লাহ। যার মা বাবার সাথে আচরণ ভালো হইব সন্তানের প্রতি মা বাবা খুব খুশি আমার ছেলেটা খুব ভালো আমার ছেলেটা খুব ভালো মা ছেলের জন্য দোয়া করব এই ছেলেটা দুনিয়াতেও সে শান্তিতে ভোগ করবে মরার পরে সে জান্নাতের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এই যে ধন সম্পদ দুনিয়ার সন্তানাদি এটি কাজে লাগবে আবার কিচ্ছু কাজে লাগবে না। এই ধন সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করি আমি হালাল ভাবে আমি খরচ করি নিজে খাইলাম হালাল উপার্জন করে নিজে খাইলাম এটাও সব কিন্তু যদি হারাম তরিকায় উপার্জন করি খরচ করি হারাম রাস্তা সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু কাজে লাগবে না। সন্তান দুনিয়ার জমিনে পাললে লালন পালন করতেছি এই সন্তান যদি আল্লাহ জিকির করে
আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ রোজা করে হালাল পথে চলে হালাল কাম করে কাজে লাগবে। কিন্তু আমি ধন সম্পদ কামাই করলাম হালাল তরিকা হারাম তরিকা সন্তানাদি দুনিয়ার মতো হয়ে গেছে খালি করে চুরি আর লুচ্ছামি। এই সন্তানাদিতে আমার কোনো কাজে আসবে না লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। অন্তর যার বালা মনটা যার বালা এটা কামে লাগবো কই সুবহানাল্লাহ। আল্লাহ কয় সরল অন্তর সাদা মাটা মানুষ দুনিয়াতে সাদা মাটা জীবন যে চালাইবো সাদা মাটা মানুষ সরল সোজা মানুষ হিসাবে চলবে মরবো আমার জান্নাতের মালিক হয়ে যাবে। টেনটনের কিন্তু গতি নাই আছে না দুনিয়া টেডন মানুষ বাতর কাটে খালি বাতর কাটে টেডনের লোকের যে আমের ক্ষেতটা হ্যাঁ আমের বিপদ এটাই একবার কাটবো কোদাল দিয়া আর একবার কাটবো তাল দিয়া আর একবার এরা ফুটলে দুনিয়া এটা সীতা করবো কোনটা বেশি হচ্ছে হাতের আছে না আমরা আছে করে সোজা মানুষ করিয়া পাই এটা খালি আল্লাহ তুমি এর বুঝতে পারছো আছে না এটা হইল অন্তর খারাপ। আর যে লোকটা এই যে পাথরটা কাজ করলে কিন্তু কি করবো ধর আহারে দেখে একটা করলে তিনটা করবো আল্লাহর কাছে আল্লাহ কি করবো আমি এটা হইলে আবা বাবা মানুষ আছে না দুনিয়াতে আবা বাবা মানুষ সহ্য করে আরেক করে নির্যাতন সহ্য করে এর কথা আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। যে লোকটা আবা বাবা সরল মানুষ পাথর কাটতে না সদাই নিব দোকান থেকে কিনে বাহি আপনি কইবেন যে ভাই আমি তো বাহিনী ইসলাম চেহারা দেখায় কত টাকা হচ্ছে দোকানদার বেটা করবো 500 টাকা গপ করুন 500 টাকা মাল নিলাম 200 টাকা ওর মাছ হয়েছে আছে না এরকম টেনশন আছে না লাগাই দিব বাজে বলে কাজে জন করছো যে আইন যা দূরে নিবে দিলাম বা নিস এটা হলো টেনশন না বুঝছো এই টেনশনকে দ্বারা বুঝে দেব। আর সরল সোজা মানুষ যারা দুনিয়াতে চা কামাই করলাম তা খাইলাম কথাটা বুঝছেন না যেরম আছে এরম চললাম এর প্রতি আল্লাহ খুশি মোর ভাই আল্লাহ জান্নাতের মালিক হয়ে যাবে কই সুবহানাল্লাহ। সুবার পার নুরানি মাদ্রাসা ও জামে মসজিদ আল্লাহু আকবার। আমি এক মুন্সি বেড়ে পড়তাম আমার মা আছে বাবা নাই বটগাছ তারাই আছে আমার মা আমার এলাকার মধ্যে কোনো কায়দা আছে ওরা কোরআন শরীফ পড়াইবার কোনো ব্যবস্থা ছিল না। তো আমার মার দেশের আরেক মুন্সি বেড়া আনলে আমরা আমাদের হেন ওয়াইল ধরো বারিন্দার মধ্যে মুন্সি বেড়া আনছে পড়বার লাগে এলাকার রাখছে যে আমরা পড়বার গেছি কায়দা লইয়া। আজকে এই মুন্সি বেড়া না এই মুন্সি বেড়ার উচিলায় আমি আজকে সুলতান কারি বিশ্বাস আমার এলাকা অগণিত অসংখ্য লোক হাফেজকারী মৌলানা মুফতি হয়েছে। আমার হুজুরের লোকে আমি কান্দি হল এই যে বেটা আমার আলেপ পাতা পড়াইছে এই বেটা আমার বড় হুজুর না যে বেটা আমার বুখারী শরীফ পড়াইছে এই বেটা বড় হুজুর যে বেটা আলেপ পাতা পড়াইছে এই বেটা কোথায় কথা বলে আমরা বড় হুজুর বড় স্যার বড় সবকিছু কারে মানে যে বেটা সরু সরে পড়াইছে ওই বেটা না যে আলেপ বলে তো বলছে হলো বড় স্যার আর যে মুন্সি বেটা বলে আলেপ বা তাসা পড়াই দিছে হে তুই আমার আলেপ বা তাসা না পড়াই দিত কালে আমি বুখারী শরীফের হাদিস কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বলে এইবার হুজুরে জিগার করে না শুধু হুজুর জিগার করে ভাই যে বেটা বুখারী শরীফ পড়াইছে কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশের বহুত বড় বুজুর্গ উনি এই ব্যাপারে সবসময় কথা বলেন যে আসল হুজুরের লোকে লাগবে না আমার আলেপ পাতা পড়াইছে। তো আমার মায় এই এলাকায় এই মুন্সিপাড়ার এলাকার
বারিন্দার উষারার মধ্যে আস্তে আস্তে এলাকার মুরব্বীরা দেখলো যে অন্ত ছাত্র 100 হয়েছে। পরে আস্তে আস্তে এলাকার মুরব্বীরা বইয়া পরে একটা মাদ্রাসা হয়েছে, ওখানে যে গুমগাঁও মাদ্রাসা তৈরি করা হয়। এখান থেকে অনেক হাফেজকারী, মৌলানা, মুফতি, মুহাদ্দিস অনেক কিছু। হুজুর তো মরেছে, মনে হলো হুজুরের লেগে কান্দি, দোয়া করি যে আমি সবার চাই দোয়া করি, এমনি নমস্কারে দোয়া করি। উস্তাদিনা শায়েখিনা আল্লাহ ওনাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলে না আমিন। আমরা যারা আলমদি মাদ্রাসা আমি পড়াইছি কিছুদিন চর্চাপুর, 1981 সালে আমি গাড়ি সাপেছি। কিন্তু 1 বছর আমি ছাত্র আসলাম, 11 বছরের শিক্ষক আসলাম আমি এখানে। আমরা দেশের জামাই আমি, আমার ছোট নাই শাশুড়ি ভাই সমুদ্রা তো ওই যে করিম ভাই সাহেব আমরা আমার সাথে বলেছি। আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, তাবলীগ জমাত করে, তার সন্তানাদিরাও নাতিরাত করে, ওরা অনেকেই হাফেজ আলেম হয়েছে। সবাই বলেন আমি। তো আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহাতুন লা। মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিচ্ছু থাকতো না। এই যে মানুষের ল্যাংডা এই বাইরে বেলা মার গর্বের থেকে ল্যাংডা বাইরে ল্যাংডা উঠাব, আবার আর একবার তো মরি এই সমস্ত উঠাবে ল্যাংডা গাউন লাগে। দুনিয়ার ধন সম্পদ যা আছে সব পালায় তো যায়, আমরা কথা ঠিক কিনা, কিচ্ছু রয়ে যায় না। আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহাতুন লা। মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা হলো যে আমাদের যে মাদ্রাসা দুবার ফার নুরানি মাদ্রাসা, এটা কোরআন শিক্ষা হয়।